চিন্তা চিন্তা আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। চিন্তা আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। চিন্তা, হ্যাঁ বলেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে যুক্ত করার জন্য। অনেক যদি আস্তে আমি এর হচ্ছে, আগে মানে অনেক আস্তে কথা শোনা যাচ্ছে ভাই, তো মানে কথা তো ভালোভাবে শোনা যাচ্ছে না। জি ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আর একটু বেটার বলেন। জি যে আসলে আমি আজকে একটু জানার জন্য একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের এই যে পৃথিবীতে যে সর্বপ্রথম যে প্রাণীটা সৃষ্টি হলো এককোষী প্রাণী, তো সৃষ্টি হইলো তারও মানে? নাকি একটা দিন সৃষ্টি হইলো মানে, সৃষ্টি হইলো মানে কেমনে ভাই? মানে আসলে এটা সৃষ্টি বলবেন নাকি আসলো বলবেন সেটা আমি আসলে অতটা বলতে পারতেছি না। মানে আসলো তো একটা প্রাণ, একটা প্রাণ তো সর্বপ্রথম তো আসলো, এই যে একটা প্রাণ আচ্ছা, আসলো। আপনি কি আহ প্রাণ শক্তি মতবাদ কাকে বলে এই জিনিসটা জানেন? জি না ভাই, আমি খালি শুনেছি যে এককোষী প্রাণী সর্বপ্রথম এই পৃথিবীতে ছিল। না, আপনাকে আমি আহ, জিজ্ঞেস করেছি প্রাণ শক্তি মতবাদ কাকে বলে সেটা জানেন কিনা। প্রাণ শক্তি মতবাদ জি না কি জি না ছিল? জি না জি না জৈব যৌগ অজৈব যৌগ এই জিনিসগুলোর সাথে পরিচিত? জি না জি না ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল? জি না ভাই, আমি আসলে অতদূর পর্যন্ত না। আমি আচ্ছা, একজন অষ্টম ঠিক আছে, তাহলে আপনাকে আমি শ্রেণী যে পাস। জিনিসটা দেখাই দিচ্ছি, এই জিনিসটা আপনি খুব সহজে ভেরিফাই করে দেখতে পারবেন। চ্যাট জিপিটি গুলাকে জিজ্ঞেস করবেন, তার আপনাকে আরো বিস্তারিত ভালোভাবে বলে দিবে। এই যে একটা লেখা আছে এখানে, এই লেখাটার নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদের বিলুপ্তি, অন্ধবিশ্বাসের ধ্বংসস্তূপ থেকে সিনথেটিক বায়োলজির বিকাশ। এইখানে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে, একজন জার্মান বিজ্ঞানী ছিলেন, ওনার নাম ফ্রেডরিশ ভোলার। হ্যাঁ, আচ্ছা উনি একটা আচ্ছা অসামান্য জিনিস আবিষ্কার করেছিলেন। সেই জিনিসটা কেমিস্ট্রি মানে রসায়ন বিজ্ঞানের একেবারে ধারণাই পাল্টে দেয়। আজ থেকে বহু বছর আগে আচ্ছা তিনি এই জিনিসটা আবিষ্কার করছিলেন। তার আগ পর্যন্ত একটা মতবাদ প্রচলিত ছিল, সেই মতবাদটার নাম হচ্ছে প্রাণ শক্তি তত্ত্ব নামে প্রচলিত ছিল, প্রাণ শক্তি মতবাদ নামে প্রচলিত ছিল। এই প্রাণ শক্তি, এটাকে বলা হয়তো ভাইটাল ফোর্স থিওরি। জ্যাকব আচ্ছা বার্জিলিয়াস এই মতবাদটি প্রস্তাব করেন, এবং এই মতবাদটা অনুসারে একটা মানে প্রাণের থেকেই প্রাণের উদ্ভব সম্ভব। হ্যাঁ, এই প্রাণ শক্তি মতবাদটা ছিল আচ্ছা এরকম যে প্রাণ থেকেই শুধুমাত্র প্রাণের উৎপত্তি সম্ভব, জৈব যৌগ সম্ভব, জি। থেকেই শুধুমাত্র জৈব যৌগের উৎপত্তি সম্ভব, অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগের উৎপত্তি সম্ভব না। এটা ছিল সেই প্রাণ শক্তি মতবাদ, যেটাকে প্রস্তাব করছিল জ্যাকব বার্জেলিয়াস। এই জ্যাকব বার্জেলিয়াসের যে মতবাদটা, সেই মতবাদটাকে ফ্রেডরিক ভোলার ভুল প্রমাণ করে দিছে। এই ফ্রেডরিশ ভোলার এই মতবাদটাকে ভুল প্রমাণ করে তিনি প্রমাণ করছে অজৈব যৌগ থেকেও জৈব যৌগের উৎপত্তি সম্ভব। অজৈব, এই যে 1828 সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিশ ভোলার এর একটি আকস্মিক পর্যবেক্ষণ ভাইটালিজম বা প্রাণশক্তি তত্ত্বের আধিভৌতিক ভিত্তিকে সম্পূর্ণ উৎপাটন করে। মানে এই যে মানে ফ্রেডরিশ ভোলার প্রমাণ করে দেন যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগের উৎপত্তি সম্ভব। মানে আমরা যে আপনি যখন লোহা লক্কর বা এই টাইপের জিনিসপত্র দেখেন, হাইড্রোজেন অক্সিজেন কার্বন এগুলো দেখেন, এইগুলা হইতেছে হুম, অজৈব যৌগ। অনেকগুলো আছে যেগুলোর ভিতরে, যেগুলো হচ্ছে অজৈব যৌগ, যেমন পানি একটা অজৈব যৌগ। আর হুম, জৈব যৌগ হচ্ছে যেটা প্রাণী বা জীবিত জিনিসের শরীরে থাকে, সেটা হচ্ছে জৈব যৌগ। এই যে ফ্রেডরিক ভোলার আচ্ছা প্রমাণ করে দেন যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি সম্ভব, এইটার পেছনে কোনো অতি প্রাকৃতিক কোনো কিছুর দরকার নাই। সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এখন বলেন। জি। তাহলে এই যে এই যে যে প্রাণটা হইলো, এই প্রাণটা কি হলো বরং ছিল, ডিএনএ ছিল ভাই, যে এককোষী প্রাণ প্রথম যে সর্বপ্রথম। প্রথম যে গঠনটা হয়, সেটার গঠনটা হয়েছে খুবই মানে দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় ব্যাপী একটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে ছিল একটা চিকেন স্যুপ, সেই চিকেন স্যুপটা পানিতে ভাসমান ছিল। সেটা আচ্ছা বিভিন্ন ধরনের কেমিক্যাল সেটার সাথে মিশ্রিত হয়েছিল। এই যে আপনি যদি এই এর পরের প্রবন্ধটা পড়েন, মিলার উরের পরীক্ষা, এই লেখাটাও খুবই হুম, গুরুত্বপূর্ণ একটা লেখা। এই লেখাটাতে, এই লেখাটা যদি পড়েন, এরা
ল্যাবরেটরিতে সেই প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টি করছে। প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টি করে দেখার চেষ্টা করছে সেই পরিবেশে এই যে এই ধরনের তৈরি হয় কিনা। এই যে দেখেন এই ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি ওরা কিভাবে করছে। দেখেন তারা কিভাবে করছে, এই ভিডিওটার ভিতরে দেখাবে এবং খুব ভাবে দেখাবে। এই যে প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টি করে ঠিক স্পার্ক দিচ্ছে এখানে, এবং এখানে আগুন দিচ্ছে, পানিতে আগুন দিচ্ছে এবং দেখছে যে এটা দ্বারা সেই জৈব যৌগের উৎপত্তি হয় কিনা। এই পরীক্ষাটা তারা চালাইছে এবং এই পরীক্ষাটা তারা সফল হয়েছে। এই সফলতা প্রমাণ করে যে এই জৈব যৌগ মানে প্রাকৃতিক পরিবেশে জৈব যৌগের উৎপত্তি ঘটা সম্ভব। তবে বিজ্ঞানীরা এটা বলে দিচ্ছে এই যে মানে এখানে মানে বিদ্যুৎ চমকাইতো, তখন আকাশে বিদ্যুৎ চমকাইতো, এই জন্য এখানে বিদ্যুৎ দিচ্ছে। হ্যাঁ, এইটা দ্বারা প্রমাণ হয় এটা যে সেই সময় এই রকমের ঘটনা ঘটা সম্ভব। কিন্তু বিজ্ঞানীরা অবশ্যই এটা বলে দিচ্ছে যে সে আসলে এইভাবেই হয়েছিল, এক্স্যাক্টলি হুবহু এই ল্যাবরেটরিতে যা তারা যে পরীক্ষাটা করছে একদম হুবহু এইভাবেই হয়েছিল। এটা তারা গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কারণ এটা গ্যারান্টি দিয়ে বলার মতো বিষয় না। কিন্তু তারা এটা বলতে পারে যে এই রকম হওয়া সম্ভব, এই রকম মানে প্রাকৃতিক পরিবেশে জীবের উৎপত্তি ঘটা সম্ভব, প্রাণীর উৎপত্তি মানে জীবকোষের উৎপত্তি ঘটা সম্ভব। এবং এই বিষয়ে একটা খুব সুন্দর ভিডিও আছে, এইটাকে বলা হয়, এই ভিডিওটা টাইটেল হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মিলার উরে এক্সপেরিমেন্ট। এই ভিডিওটা আপনি দেখতে পারেন এবং বাংলাতে এটার একটা ক্লাস আছে। এই ক্লাসটা আমি আমার মানে সংশয়.com দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিলার উরের পরীক্ষা। এই জিনিসগুলো আপনি দেখতে পারেন যে কেমিস্ট্রি মানে বায়োলজি এবং কেমিস্ট্রি এখানে দুইটাই আসলে সম্পর্কিত। কিভাবে এই এক্সপেরিমেন্টটা প্রমাণ করে যে প্রাকৃতিক পরিবেশে কোনো ধরনের ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়াই জীবকোষের উৎপত্তি ঘটতে পারে। হ্যাঁ, বলেন এবার। জি, বিজ্ঞানীরা জানতে পেরেছে যে ওটার ডিএনএ আছে ওই এক কিছু প্রাণীর। ডিএনএ আসছে আরো পরে, হ্যাঁ, প্রোটিনের অনেক পরে আসছে ডিএনএ। তো আমার প্রশ্নটা এখানেই যে যে ডিএনএটা তৈরি হলো এটা কি আসলে এমনি এমনি ডিএনএটা হওয়া সম্ভব, নাকি কোনো কিছু একটা বুদ্ধিমত্তা ডিএনএ এমনি এমনি হওয়া সম্ভব না বলতে গেলে তো আপনার এরকম দেখাইতে হবে যে ডিএনএ মানে এমন কোনো এভিডেন্স কি আপনার কাছে আছে যে ডিএনএ এমনি এমনি হওয়া সম্ভব না? আর এমনি এমনি বলতেই বা আপনি কি বোঝাচ্ছেন? আমরা তো কেউ কখনো এরকম দাবি করি নাই যে কোনো কিছু এমনি এমনি হয়ে যায়, বয়ে থাকে আর এমনি এমনি একটা মানে ঘোড়া বান্দর হয়ে যায়, এরকম তো এমনি এমনি। এই এমনি এমনি শব্দের মানে কি ভাই? এমনি এমনি বলতে আমি বোঝাচ্ছি যে এটা তো যদি কোনো সেট আপ করা যদি না হয়, শুধু শুধু তো হওয়াটা সম্ভব নয়। হাজার হাজার কোটি কোটি এটা আপনি তাহলে প্রমাণ করে দেন, একটা রিসার্চ পেপার লেখেন যে এটা সম্ভব না। এমনি এমনি জিনিসটা কি সেটা আপনি এক্সপ্লেইন করতে হবে আপনার। এমনি এমনি আমি এখনো বুঝি নাই আপনি এমনি এমনি বলতে আসলে কি বুঝাইতেছেন। এমনি এমনি এই এমনি এমনি জিনিসটা তো ইসলামে কোরআনে বলা আছে। এমনি এমনি আল্লাহ কোন বলে আর সবকিছু এমনি এমনি হয়ে যায়, এইটা কোরআনে বলা আছে। অন্য কোনো কিছু লাগে না, আল্লাহ জাস্ট কোন বলে আর সব এমনি এমনি হয়ে যায়। এটা তো কোরআনের কথা। নাস্তিকরা বা বিজ্ঞানীরা কেউ কখনো এমনি এমনি কোনো কিছু হয়ে যায় এরকমের কথা তো নাস্তিকদের মুখ থেকে আমি জীবনে কখনো শুনি না, বিজ্ঞানীদের মুখের থেকেও কখনো কোথাও শুনি না, দার্শনিকদের মুখ থেকেও কখনো কোথাও শুনি না। এমনে এমনে হয়ে যায়, এটা হচ্ছে সম্পূর্ণ কোরআনের কথা। কোরআনে বলা আছে আল্লাহ পাক কোন বলে আর সবকিছু এমনে এমনে অটোমেটিক জাদুর মতো ম্যাজিক্যালি কেরামতি কায়দায় মুজিজা এমনে এমনে সবকিছু হয়ে যায়, এইটা কোরআনে বলা আছে। তাহলে এমনে এমনে মানে কি ভাই? এমনি এমনি বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে যদি সেটা করা না হয়, শুধু শুধু আপনি মনে করেন একটা গাছের চারা লাগাইলেন মাটিতে, এই যে গাছটা বড় হইলো, এই গাছটা কি এমনি এমনি হইছে? না, মাটি থেকে অনেক কিছু উপাদান নিয়ে সে বড় হয়েছে। কিন্তু আপনি তো কিছু করেন নাই নাকি? না, আমি তো গাছটা লাগাইছি। আপনি মনে করেন গাছটা লাগানো নাই, মনে করেন একটা কাউয়া একটা বিচি আইনা মাটিতে ফেলছে, বা মনে করেন উইরা এসে একটা মানে বিচি গাছের থেকে ঠাস করে নিচে পইরা কেউ ওইখানে লাগায় নাই, ওইখানেই পড়ছে, ওইখানে গাছ হইছে। এই মনে করেন একটা দ্বীপ, যে দ্বীপে কোনো মানুষই থাকে না, ওই দ্বীপে তো গাছ পাওয়া যায়, তাই না? ওইখানে তো কেউ গিয়া গাছ পুঁতে নাই। না, তাহলে এই গাছটা কি এমনি এমনি হইছে নাকি কেমনে কেমনে হইছে?
না, এই বিষটা তো হয়তো বা কোনো একটা কাউয়া নিয়ে এসে ফালাই দিছে, অথবা বাতাসে উড়ে কাওয়া এসে কাওয়া পড়ছে। আনে নাই ওইখানে, মনে করেন কোনো ইয়াই নাই, তাইলে ওইখানে উইরা গিয়া পড়ছে মনে করেন একটা জিনিস। এমনি 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 এটার মানেটা কি? উড়ে উড়ে যাইতেও তো বাতাস লাগে ভাই। তো বাতাসের তো আর কোনো সেন্স নাই, বাতাসের কি সেন্স আছে নাকি? না, বাতাস শেষ নাই, কিন্তু উড়ে যাওয়ার জন্য যে বাতাসটা শক্তির প্রয়োজন, শক্তিও তো একটা তাহলে বিষয় আছে। সেটাই তো, সেটাই বিজ্ঞানীরা তো সেটাই বলে যে এমনি এমনি কোনো কিছু হয় না, ওই যে বাতাসের কারণে হয়েছে অথবা পানির কারণে হয়েছে, কোনো একটা কিছুর কারণে হয়েছে। বিজ্ঞানীরা তো সারা জীবন তো এই কারণটা নিয়ে গবেষণা করে যে কি কারণে হয়েছে। এমনি এমনের তো দাবিটা তো ধর্মের দাবি, এমনি এমনের দাবিটা তো ইসলামের দাবি, এমনি এমনের দাবিটা তো আল্লাহর দাবি। নাস্তিকরা তো কখনো কিছু বলে নাই এরকম, আমি তো জিন্দগিতে পাই নাই নাস্তিকরা বা বিজ্ঞানীরা কেউ কখনো এরকম এমনে এমনে হইছে এরকম কোনো কিছু বলছে, এটা আমি আমার বাপের জন্মে কোথাও শুনি নাই আমি। না, তাহলে আমরা এমনে কিন্তু এমনে অভিযোগ বলতে আপনি কি মনে করেন একটা নদী নদী মানে শুকায় যাচ্ছে, এই নদী শুকায় যাচ্ছে, এটা কি এমনে এমনে হয়েছে ভাই? না, এটা হয়তো বা বাষ্পীয় কারণে পানিটা শুকিয়ে যাচ্ছে, মনে করেন অথবা আপনার একটা জমি ছিল, জমিতে আপনি ধান চাষ করতেন, নদী এসে ভাঙে জি, নিয়ে গেছে আপনার জমিটারে, এটা কি এমনে এমনে হয়েছে ভাই? না, পানি এসে ভেঙে নিয়ে গেছে। পানি এসে, পানির কি সেন্স আছে? না, পানির সেন্স নাই, কিন্তু পানির কোনো একটা জায়গা থেকে পানিটা একটা শক্তির প্রয়োজন, যে শক্তিটা দেওয়ার কারণে এখানে আসছে, এসে সেই পানি তো জমিটা সেরকম ভেঙে কোনো দিচ্ছে। শক্তি নাই। পানি তো মানে ওই হিমালয় পর্বত থেকে আসতেছে, গিয়া বঙ্গোপসাগরে যাইবো, ও মানে এরকম মানে যাইতেছে, যাইতে যাইতে আপনার জমিটা পড়ছে, জমিটা ভেঙে নিয়ে গেছে। হুম। এই যে পানিটা কারণ হিমালয় এটা কি থেকে এমনি এমনি হয়েছে? আপনার ওই এমনি এমনি সংজ্ঞা অনুসারে আমারে বুঝান যে এটা কি এমনি এমনি হয়েছে না কেমনে কেমনে হয়েছে? না, এমনি এমনি হয় নাই, কোনো একটা শক্তির একটা কোনো কারণ আছে, যে হিমালয় এটা থেকে হ্যাঁ পানিটা অবশ্যই আসছে। কারণ আছে, এটার সাথে তো আমি একমত যে বিজ্ঞানীরা তা নাস্তিকরা সবাই আমি আপনার সাথে এই বিষয়ে একমত যে একটা কারণ আছে। জি, একটা কিন্তু কারণ আছে, এটা যে একটা তাহলে সচেতন সত্তায় করছে, এটার দরকার, এইটা এখানে আপনি এক্সট্রা কিভাবে আনতেছেন? না, এটা এক্সট্রা বলতে যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যে একটা কোড, জিন যে একটা আপনার কোড, ঘর এই বাড়ি কোডটা। ভিটামাটি যে নদীতে ভেঙে নিল, নদী বুঝলো কেমনে যে আপনার ঘরটা ভাঙন লাগবো? কুদ্দুসের ঘরটা ভাঙলো না, আপনার ঘরটা ভেঙে নিয়ে গেল, নদী বুঝলো কেমনে কন্ত ভাই? এটা কি এমনি এমনি হয়েছে? তাহলে তো নিশ্চয়ই নদীর একটা মাথা আছে, নদী নিশ্চয়ই বুঝে বুঝে আপনারে টার্গেট কইরা আপনার জমিটা ভেঙে নিয়ে গেছে নাকি ভাই? না, নদী টার্গেট করেন নাই। আমি তো আচ্ছা, ভাই বলতেছি, নদী তো আপনি যেটা এমনি এমনি বলতে আমাকে ইসলামের ভিতর নিয়ে যায়, যেটা বলে যে কোন ফায়া কোন, এটার ভিতরে আমার ঢোকানোর চেষ্টা করতেছেন। আসলে তো আমি ঢোকানোর চেষ্টা ওখানে যেতে করতেছে কি? চাচ্ছি না। ইসলামে এটা আমি খুব পরিষ্কার ভাবে আছে, এই আয়াতের ভাই, তাফসীর আমি গুলাতে খুব চিন্তা পরিষ্কার করতেছি ভাবে ভাই, না বলা আমি আছে যে শুধুমাত্র একটা আল্লাহ পাক বুদ্ধি যেটা লাইনে আপনাকে চায় প্রশ্ন করছিলাম। সেটা শুধুমাত্র বলে, আর সেটা এমনে এমনে হয়ে যায়। এই এমনে এমনেটা ইসলামের টার্ম। নাস্তিকদের আমি কোথাও শুনি নাই এমনে এমনে, বিজ্ঞানীদের মুখে জীবনে কখনো শুনি নাই এমনে এমনে হয়ে যায়। এইগুলা তো তাহলে আপনাদের ধর্মের জিনিস, ধর্মের আবর্জনা আপনারা মানে নিয়ে আসেন, মানে ইসলামের আবর্জনা আপনারা নিয়ে আসেন আলোচনাতে। এগুলো তো আলোচনাতে আপনার আসারই যোগ্য সাথে নাই। আমি এমনে এমনে, যদি একমত এমনে হই, এমনে আবার কি? আসিফ ভাই, আপনার সাথে যদি আমি একমত হই যে এমনি এমনি কিছুই হয় না, কোনো একটা কারণ লাগে, তাহলেও তো ভাই এটা কিছু হওয়ার পর বলা সম্ভব না যে এমনি এমনি যদি কিছুই না হয়, তাহলে কোনো একটা বুদ্ধিসত্তা বা কিছু একটা কাজ করতেছে, এখান থেকে কোনো একটা বুদ্ধিসত্তা শক্তি, কোত্থেকে আসতেছে? ওই বা কোনো একটা কারণটা যে শক্তি একটা কাজ করতেছে। বুদ্ধিসত্তা, বা কারণটা যে বুদ্ধিসত্তা, সেটা আপনি এক লাফে ওইখান থেকে ওইখানে পৌঁছে যাচ্ছেন কিভাবে? পৃথিবীতে গাছ হয়, গাছ হয়, এটার একটা কারণ হচ্ছে সূর্যের আলো পড়ে, কিন্তু এটা তো কোনো, সূর্যের আলো হুম, তো কোনো বুদ্ধিমান সত্তা না। যে একটা কারণ লাগবে, একটা এই তো কারণটা, এই কারণ সূর্যের লাগবে। যে একটা মাথা আছে, সূর্য যে বুঝে বুঝে আপনার পুঁই শাকের গাছে যে ইয়া দিতেছে, আলো দিতেছে, এটা আপনার প্রমাণ করা লাগবে না? না, না, এটা বুঝাচ্ছে যে নাকি এটার থেকে অটোমেটিক প্রমাণ হয়ে যায় যেহেতু সূর্য একটা কারণ, সুতরাং প্রমাণ হয়ে যায় সূর্য একটা সচেতন সত্তা? সূর্য বুঝা বুঝা আপনার যে বাগানে, মানে আপনার নাম কুদ্দুস, আপনার কুদ্দুসের বাগানে যে পুঁই শাকের চারা আছে সেটারে সে আলো দিব, আলো দিয়ে সেটারে বড় করব, এটা তো এখান থেকে প্রমাণ হয় না তো। কারণ থাকাটা তো এটা প্রমাণ করে না এটা একটা সচেতন সত্তা। আর সচেতন সত্তা যদি বলেন, তাহলে সচেতন সত্তা হইতে হইলে তো ব্রেইন লাগে। হুম, ব্রেইনটা তো একটা বাস্তব জিনিস, এটা তো একটা বায়োলজিক্যাল জিনিস। আপনার যে হুম, চিন্তা, যে আপনার জাগ্রত হচ্ছে, আপনার যে বৈশিষ্ট্য জাগ্রত হচ্ছে, এটা আপনার মানে পদার্থের উপরে নির্ভর করে, আপনার ডিএনএ এর উপর নির্ভর করে, আপনার যে বৈশিষ্ট্য সেটা নির্ভর করে আপনার ডিএনএ এর উপরে। পদার্থ ছাড়া কোনো বৈশিষ্ট্য নাই তো। আপনার কোনো হুম, বৈশিষ্ট্য, আপনার যে কোনো বৈশিষ্ট্য, আপনার গায়ের চামড়া, আপনার চুলের কালার থেকে শুরু করে যাবতীয় জিনিস,
এইগুলা নির্ভর করে আপনার বস্তুগত অস্তিত্বের উপরে, আপনার বডি কি কোষ দিয়ে তৈরি হয়েছে সেগুলোর উপরে নির্ভর করে। পৃথিবীর মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর বৈশিষ্ট্য নির্ভর করে তার আণবিক গঠনের উপরে, সে কিভাবে সেটা গঠিত হয়েছে সেটার উপরে নির্ভর করে। এইটা ছাড়া তো এই বস্তু ছাড়া তো কোনো কিছু হইতে মানে কোনো বৈশিষ্ট্যই আসবে না তাহলে। জি ভাই, আমার যেটা জানার ছিল সেটা কিছু আংশিক আমি পেয়েছি। যাই হোক, হয়তো বা আপনি আমরা আমাদের যদি আরো কাছে কি কিছু এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন যে ওই যে কোনো কিছু ঘটার পেছনে কারণ হইতাছে একটা সচেতন সত্তা সে বসে বসে চিন্তা করতেছে আজকে কুদ্দুসের বাসায় মানে ইয়ার রান্ধন মানে গরুর মাংস রান্ধন আমি নির্ধারণ করলাম, কুদ্দুসের বাসায় গরুর মাংস রান্ধন রান্না করবে। এইটা কোনো একটা সচেতন সত্তা বসে বসে নির্ধারণ করতেছে, বা সে নির্ধারণ করতেছে আকাশের সাথে সখিনের বিয়া দিব। এরকমের কেউ কিছু করতেছে, এরকম কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, এটা প্রমাণ নেই। তাহলে তো আপনার জিনিসটা তো আপনার পুরো বিষয়টাই তো আপনার একটা অন্ধবিশ্বাস। আপনি জোর করে ঠেলা ঠুইলা চেষ্টা করতেছেন যে ওইটা আরে আল্লাহরে কেমনে প্রমাণ করুন যায়, আল্লাহরে প্রমাণ করুন যায় নাকি, ঠেলা ঠুইলা না না মিললে অন্ধবিশ্বাস বলতে ঠেলতে থাকুন। অন্ধবিশ্বাস বললে তো আরো কিছু বোঝায় ভাই। যেগুলো আপনার সায়েন্সের থেকে যেগুলো আপনি ব্যাখ্যা দিলেন সেগুলো তো একটা এক্সপেরিমেন্ট। হয়তোবা এখন এটা প্রমাণ হয়েছে, হয়তোবা আরো কিছুদিন পর বলবে যে না না, এর আগে আমরা যেটা এক্সপেরিমেন্ট আমরা যেটা করছি সেটা ভুল, এখন এটা ঠিক। এটাও তো একটা না, এটা এটা তো অন্ধবিশ্বাস, মানে বিজ্ঞানের বিষয় দিয়ে অন্ধবিশ্বাস মনে হয় আপনার কাছে? না, অন্ধবিশ্বাস হয় না, কিন্তু আজকে যেটা ঠিক বলতেছে কালকে সেটাও তো আবার ভুলও বলে। না, আজকে যেটা ঠিক বলতেছে কালকে এটা ভুল বলে, এরকম তো হয় না। বিজ্ঞান আপডেট হয়। মানে এটা এরকম না যে আজকে গাঞ্জা খাই আমি মিঠা কইলাম শরীরটা ম্যাজম্যাজ করতেছে, দুনিয়াটা গোল, আর কালকে আবার আরেকটা গাঞ্জা খাই আমি কইলাম যে না না দুনিয়াটা সমতল, আমার কাছে মনে হইতেছে দুনিয়াটা সমতল। এটা তো ভাই মানে গাঞ্জাখুরি কথাবার্তা না, এটা তো হেরা পর্বতের গুহায় বসে গাঞ্জা টানা পাগলে বাইরে বলতেছে যে জিব্রাইলের 600টা ডানা। এরকমের গাঞ্জাখুরি কথা তো বিজ্ঞান বলে না। বিজ্ঞানের প্রত্যেকটা ভাই, জিনিস হাজার হাজার বার টেস্ট হয়, ভেরিফাই হয়। যে বিজ্ঞানী কি আজ পর্যন্ত কি এমন হয় না যে একটা থিওরি ভুল হয়েছে, আবার সেটা তো নতুন করে প্রমাণের আর একটা ভিত্তিতে হয়েছে। প্রত্যেকটা জিনিস যেটা ভুল প্রমাণ হয়েছে সেটা প্রমাণের ভিত্তিতে হয়েছে। তাহলে এতদিন ধরে যদি যেগুলো আমরা আপনার জানলাম সেগুলো আমি তো ভুল যদি জানলাম। আপনার কাছেও যদি আপনার কাছেও সেই প্রমাণ থাকে, আপনিও বিজ্ঞানের দরজা সবসময় খোলা। আপনার কাছে আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনার প্রমাণটা লইয়া ভাই বস্তাতে বাইন্দা আপনি যাবেন গা। হ্যাঁ, একটা পিয়ার রিভিউড একটা জার্নাল ছাপায় ফেলাইবেন, দেখবেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা আপনারা ধন্য ধন্য করবে যে এই মানে কুদ্দুস ভাই খুব ভালো একটা জিনিস বের করছে। এই বিজ্ঞানের দরজাটা এই জন্য সবসময় খোলা থাকে সংশোধনের জন্য, যদি আপনার কাছে বিজ্ঞান প্রমাণ থাকে। কিন্তু আপনি যদি বলেন যে বিজ্ঞান বিজ্ঞান তো আজকে তো কালকে তো ভুল হইতে পারে, আমার কাছে প্রমাণ নাই কিন্তু আমি মনে করতেছি যে কালকে ভুল হইতে পারে, হ্যাঁ এই জন্য আমি যে এটার সাথে মিলাই দিব, মানে হেরা পর্বতের গুহায় গাঞ্জাখোর একটা পেডোফাইল তার অন্ধবিশ্বাসের সাথে এটা আমি মিলাই দিব, এই দুইটা তো ভাই এক লেভেলে যায় না। বিজ্ঞান একটা ভেরিফাই করা হয় হাজার হাজার বার। অন্য বিজ্ঞানীরা যখন আপনি একটা জিনিস জার্নালে লিখবেন, অন্য বিজ্ঞানীরা আপনারে ছিঁড়াফিরা ফেলবে। আপনি কি কখনো হুম, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত গেছেন? না ভাই, আমি 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 প্রথমে বললাম আমি একজন অসম্পূর্ণ পাস। ইউনিভার্সিটি মাস্টার্সে একটা থিসিস লিখতে হয়। সেই মাস্টার্সের থিসিসটা যদি আপনি যে মানে জমা দেন, তখন আপনারে সবাই মিল্লা কিভাবে আপনারে ক্যাচ করে ধইরা আপনারে মানে মানে মনে হবে যে একটা ইয়া পাই মুরগি পাইছি, তারপরে আপনারা একেবারে ছিলা ফেলাবে এভাবে। ভাই আমি আর এটা তো অশিক্ষিত, শুধু কিন্তু মাঝে মাঝে ইউনিভার্সিটিতে মাস্টার্স লেভেলেই আপনাকে এইরকম চিল্লা ফেলাবে। আর আপনি যদি মনে করেন একটা বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ লিখতে চান, তখন অন্য বিজ্ঞানীরা আপনার সিরাবিরা সারকার করে দিবে। আপনার এই বিজ্ঞানের পদ্ধতিটাই হচ্ছে এই সমালোচনা কইরা আপনাকে একেবারে ছিড়াবিড়া ফেলা। এই উইটা টপকাইয়া যদি আপনি বাড়িতে পারেন তার মানে আপনি বিরাট কাম করছেন, বা হিমালয় পর্বতের উপর উঠতে পারছেন আপনি। ওই যে যেই অন্য বিজ্ঞানীরা আছে তাদের মানে ইসের উপরে বাড়ির উপরে বাইরা তারা আপনার আপনার মানে সিধা করে ভালোবে আপনারে। ওদের বাইরা বাইরে খাইয়া যদি আপনি টিকা থাকতে পারেন, তাইলে আপনার মানে বক্তব্য একটা প্রমাণিত টেস্ট করবে, সব বিজ্ঞানীরা মিলে আপনার ভুল প্রমাণের চেষ্টা করবে। বিজ্ঞানের জগতে একটা টার্ম আছে ফলসিফায়াবিলিটি, মানে সারা পৃথিবীর বিজ্ঞানীরা আপনার ভুল প্রমাণের চেষ্টা করবে। ঠিক আছে?
তারপর যদি যখন তারা কেউ ভুল প্রমাণ করতে পারবে না, তখন আপনার দাবিটা, আপনার কথাটা একটা বৈজ্ঞানিক গবেষণা হিসেবে স্বীকৃতি পাবে। এইটা তো ভাই যেই সেই ব্যাপার না। আচ্ছা আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আর আপনি মানে যে আমাকে মানে গুলিস্তানের মোড়ে খাড়া খাড়া বিড়ি, মানে আকিস বিড়ি ফুকতে ফুকতে কইতেছেন, আরে বিজ্ঞানীরা আজকে এটা কইতাছে, কালকে এটা কইব, আজ দূর এগুলো বুঝি না। আরে বিষয়টা কি হলো বালের বিজ্ঞানী, শুধুমাত্র যে হ্যাঁ, এগুলি স্টিফেন বলে হকিং, না, ল্যাংড়া বাড়া। হয় যে হয়ে গেছে আপনি দেখছেন। আপনি চুনাহাগা মাদ্রাসার পাশে খাড়ায় খাড়ায় আকিস বিড়ি ফুকতে ফুকতে কইতাছেন, মানে আরে দূর ওরা আইনস্টাইন, কত আইনস্টাইন আহে যায়, আমাকে কোরআন থেকে গবেষণা করিয়া তারা বিজ্ঞানী হয়। হ্যাঁ, তার বাসার উপরে কোরআন পড়া পড়া, লুকায় লুকায় কোরআন পড়ে পড়া পড়া বিজ্ঞানী হয়। আরে দূর, এরকম বিজ্ঞানী কত দেখছি। আপনি মুফতি ইব্রাহিমের ওয়াজ শুনবেন, আর ওই চুনাহাগা মাদ্রাসার পাশে খাড়ায় খাড়ায় আকিস বিড়ি ফুকতে ফুকতে কইবেন বিজ্ঞানীরা কি বুঝে। আরে বিজ্ঞানীরা কি কয় না না কয়, বলে আজকে এক কথা কইবো, কালকে আরেক কথা কইবো। ভাই এই আমার হইতেছে ভাই আমার বাংলাদেশের প্রশ্নটা মানে কিন্তু মুসলমানের এরকম। অবস্থা, ভাই হ্যাঁ, বাংলাদেশের মুসলমানের অবস্থা। আমি আমি কিন্তু বিজ্ঞানীকে অস্বীকার করি নাই, কিন্তু আমি বলছি যে আজকে তারপরে আপনার যেটা বাপে সত্য যখন, বলে আপনার বাপে যখন ভুলও অসুস্থ হইব, বটে। আপনার মায়ের যখন মানে একটা অসুখ হইব, লৌড়ায় লৌড়ায় তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা আর মনে থাকবো না, তখন গিয়া মানে কোন মানে ডাক্তার ভালো, কোন ডাক্তার বেশি সার্টিফিকেট, ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গিয়ে কাফের মানে ইহুদি নাসারা কাফের এরা কারা আছে এদের চিকিৎসা লয়ে আসি যাই। হ্যাঁ, তখন কিন্তু মনে হইব না যে বিজ্ঞান তো আজকে এই কথা কবে, কালকে আরেক কথা কবে। তাইলে তো বিজ্ঞানের উপরে তো ভাই আস্থা রাখুন যায় না। বিজ্ঞান তো আজকে এক কথা কয়, কালকে আরেক কথা কয়, তাইলে তো ভাই আমার মায়ের বিজ্ঞানের কাছে নিমু না। তাইলে তো আমরা কালোজিরা খাওয়াই, আমার মায়ের কালোজিরা খাওয়াই সুস্থ করা তুলি, সুরা ফাতিহা পেরা ফু দিমু 3 বেলা, সুস্থ হয়ে যাইবো, ড্যাং ড্যাঙ্গায় হাঁটবো আমার মায়ে। এটা তো আপনার তখন মাথায় না। হোক না একবার আপনার মা একবার না, অসুস্থ হোক না, আমি আপনি চাই না আপনার মা অসুস্থ হোক, কিন্তু আমি আপনি নিশ্চিত আপনার মা আপনি যখন চিন্তা অসুস্থ ওইদিকে হবে নিয়ে যাচ্ছেন। তখন খাড়ার উপরে দৌড় দিবেন ইন্ডিয়াতে। হ্যাঁ, তখন আর এটা এটা মনে পড়বো না যে বিজ্ঞান তো আজকে এক কথা কইবো, কালকে আরেক কথা কইবো। এটা তো বিশ্বাস রাখুন যায় না বিজ্ঞানের উপর। বিজ্ঞানের উপরে তো আমরা আমরা মুসলমান, বুঝলাম, আসিফ ভাই, আমরা চুনাহাগা মুসলমান, আমরা তো বিজ্ঞানের উপরে বিশ্বাস রাখি না। কারণ বিজ্ঞান তো আজকে এক কথা কয়, আসলে কালকে আরেক কথা কয়। আমি হ্যাঁ, আসলে কি বলেন প্রশ্নটা বুঝি না, করছিলাম কিভাবে, আমি কথা বুঝি না প্রশ্নটা আপনার। এভাবে তো বলি নাই। আমি তো প্রশ্নটা এভাবে বলি নাই, ভাই আমি আপনার কথা বলছি শুনে তো আমি বুঝলাম যে আপনারা মুমিন মুসলমান, আপনারা বিজ্ঞানের উপরে কোনো আস্থা রাখেন না। ধরো বিজ্ঞান আজকে এক কথা কয়, কালকে আরেক কথা কইব নাকি ভাই? কোরআন তো অবশ্যই আর আস্থা পাল্টাইব রাখি, না, কোরআনে কিন্তু যা আছে সেটাই, কোরআন হাদিসে যা আছে সেটাই তো মানতে হইব নাকি? ভাই আপনি তো স্বীকার করতে চাচ্ছেন না যে এইভাবে কোনো বিজ্ঞান ভুল বলে না। বিজ্ঞান আপনি ভুল যেভাবে বলে না, প্রশ্ন বিজ্ঞান করছেন যে বিজ্ঞান আপগ্রেড ভুল বলে, করে। বিজ্ঞান যে কোনো হ্যাঁ সংশোধনের জন্য upgrade করে, তাহলে পিছনে উন্মুক্ত। পিছনে যেটা আমরা শুনেছি, যে আমরা বিজ্ঞান ভাই, পিছনে বিজ্ঞান তো শুনেছি। একটা মানুষ না। বিজ্ঞান তো একটা মানুষ না যে বিজ্ঞান একটা মানুষ আর বসে বসে বললো ভাই আমি ভুল করছিলাম, এখন আবার ঠিক করে লইছি। বিজ্ঞান তো একটা মানুষ না তো ভাই। বিজ্ঞান আমাদের একটা সামগ্রিক প্রয়াস, সেটা নির্ভর করে, সেটা একটা পদ্ধতি। আমরা কি পদ্ধতিতে জ্ঞান অর্জন করি সেটার একটা পদ্ধতির নাম। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতির নাম। কি কোন পদ্ধতিতে আমরা জ্ঞান অর্জন করি, সত্যে উপনীত হই, সত্যে উপনীত হওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিজ্ঞান। ভাই আপনি তো এগুলো জানেন না, বুঝেন না। বিজ্ঞান মনে জি, করছেন বিজ্ঞান এক কথা কয়, আজকে এক কথা কইছে, কালকে আরেক কথা কইবে। বিজ্ঞানের উপরে তো আমরা মানি না, আমরা তো বিজ্ঞান মানবো না ভাই। বিজ্ঞান তো মানে কি কয় না না কয়, আজকে এক কথা কইবো, কালকে আরেক কথা। ও দূর, আমাকে কোরআনই ভালো। তাইলে ভাই কোরআন আপনি দিয়ে ঘুরে আপনি ঘুরে ওই একটু কথা করেন বলবেন না, না ভাই। কোরআন দিয়ে একটু কিছু একটা করেন না ভাই, দেখি। কি করতে পারবেন আপনি কোরআন দিয়ে? আপনি মানে মানে ইসলাম দিয়ে আপনি কি কি করতে পারবেন? আপনার ওই কালোজিরা, আজবা খেজুর, আসলে আমার তারপরে ওই যে প্রশ্নটা ছিল, এগুলা। ভাই আপনার কথা শোনা যায় না এখন, হ্যালো একেবারেই শোনা যাচ্ছে না আর। হ্যালো হ্যাঁ, ভাই, চিন্তা শুনতে ভাই পাচ্ছেন? এখন আপনার কথা এতই আস্তে হয়ে গেছে। হ্যালো। আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন। হ্যাঁ, আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন, কারণ এত সাউন্ড এত লো হয়ে গেছে, আমি কিছুই এখন বুঝতে পারতেছি না। আচ্ছা, হ্যালো আপনাকে তাহলে ভাই, বিদায় এখন দিই। না, বিদায় দিলাম। আহ, আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই নিশ্চয়ই ঢুকবে। আমি অপেক্ষা করি। দেখেন মানে দর্শকরা, যে বিজ্ঞান তো ভাই আজকে এক কথা বলে, কালকে আরেক কথা বলে, আমরা তো বিজ্ঞানে আস্থা রাখতে পারি না। তো ওরা তো মানে আজকে পোল্ট্রি মেরে লয়, কালকে আবার পোল্ট্রি মেরে লইবো, আমরা কি তখন কি করব ভাই? আচ্ছা, এইটা যদি ওনাদের মানে পজিশন হয় যে মানে বিজ্ঞান তো আমাকে কোরআনই ভালো,
তাহলে ওনারা ওনাদের পজিশনটা মানে স্ট্রং রেখা ওনারা কেন মানে বিজ্ঞানকে একেবারে বাতিল কইরা রিজেক্ট কইরা ইয়া করে না? এটা তো আমি বুঝি না। এটা তো আমার মাথায় আসে না। ফারাজ ভাই চলে আসে। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? কি অবস্থা আছে ভাই? ভালো আছেন আপনি? এই তো ভাই ভালো আছি। তো ভাই মানে শুনছেন কিনা একটু আগে যে বিজ্ঞান তো ভাই আজকে এক কথা বলে কালকে আরেক কথা। এটা তো মানে বিশ্বাস রাখা যায় না, তাই না? ওকে। তাহলে ভাই আমরা কেন আসলে কিভাবে ঠিক কথা। বিজ্ঞানের উপরে বিশ্বাস রাখবো বলেন তো? বিজ্ঞান আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে। কোরআন তো যেটা বলা আছে সেটা তো আর চেঞ্জ হয় না। তো হ্যাঁ, আমাদের সেটা এই তো যদি আছে। অপশন দুটো থাকে যে সেটা তো তাহলে অ্যাবসলিউট ট্রুথ, রাইট? হ্যাঁ, আমাকে অ্যাবসলিউট মুমিন ট্রুথ, ভাইরা রাইট? ব্যাখ্যাটা চেঞ্জ করা লায়, শব্দার্থ চেঞ্জ করা লায়, কিন্তু কোরআন তো আর চেঞ্জ হয় না। হ্যাঁ, কোরআন তো চেঞ্জ হয় না। কোরআনে একই সাথে হচ্ছে বৈজ্ঞানিক মিরাকলস আছে, প্লাস বিজ্ঞান রেলেভেন্ট না, বিজ্ঞান যে জায়গায় মিলবে না সেই জায়গায় বিজ্ঞান তো চেঞ্জ হয়। দুটো তো একই সাথে সত্য, তাই না?